অনেক দিন পর আবারও চলে আসলাম আমার মিনি দা নিয়ে, আর সাথে নিয়ে এসেছি আমার ছোট্ট কাঠের টুকরাটাও। তারপর আমি নিয়ে এসেছি আমার ছোট্ট মাটির পাতিল। এই পাতিলটা আমি নতুন কিনেছি, আর আজকে আমি এই পাতিলে করে ভাত রান্না করব। তো এই জন্য আমার গ্যাসের সিলিন্ডার আর মিনি গ্যাসের চুলাটাও নিয়ে এসেছি। তো প্রথমে আমার গ্যাসের চুলার সাথে আমি সিলিন্ডারটা সেট করে নিলাম। এরপর গ্যাসের চুলার যে অ্যাঙ্গেলগুলো ছিল ওটা আমি বিছিয়ে নিয়ে ফেলেছি, কারণ আমার প্রতিটা ভিডিওতে এটাই অভ্যাস। কিন্তু তারপর মনে হলো আমার গ্যাসের চুলার অ্যাঙ্গেলগুলো বিছানোর প্রয়োজন নেই, কারণ আমি ছোট্ট মাটির পাতিলে রান্না করব। আর এবার আমার নিয়ে এসেছি সব থেকে পছন্দের জিনিসটা, আর এই জিনিসটা রান্না করলে আমি নির্দ্বিধায় 3 প্লেট ভাত খেতে পারবো। তখন আমার পেট ভর্তি জায়গা বের হয়ে যায়। তো আমি ভাতটা রান্না করব, এই জন্য আমি পাতিলে করে চাল দিয়ে নিচ্ছি। এরপর একটা ছোট্ট জগে থেকে আমি পানি দিয়ে কষলানোর চেষ্টা করলাম, কিন্তু পাতিলের মুখটা ছোট হওয়ার কারণে আমি ভিতরে হাতটা ঢোকাতে পারছি না, যার কারণে বাধ্য হয়ে ছোট যে দাঁড়টা আনিয়েছিলাম ওই দা দিয়ে আমি ভাতটা কষলিয়ে নিলাম। এভাবে পরপর দুবার চালটা কষলিয়ে নেবার পর আমি পানির পরিমাপটা দিয়ে নিলাম। আর পানির পরিমাপ দেখানোর জন্য আমি 2 আঙ্গুল ভিতরে ঢুকে নিয়ে দেখে নিলাম। এরপর ভাতটা আমি গ্যাসের চুলার উপর বসিয়ে দিব। গ্যাসের চুলার উপর বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো আমাদের বাড়ির মোমো আর বান্টি চলে এসেছে খাওয়ার জন্য। তো ভাতটা ওইদিকে রান্না করতে দিয়ে এখন আমি পেঁয়াজ কেটে নিব। আমি যে রান্নাটা করব তার জন্য পেঁয়াজগুলোকে আমার কুচি কুচি করে কেটে নিতে হবে, তাই আমি মিনি দা নিয়ে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এইদিকে আমার 3টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া শেষ। এখন আমি ভাত দেখতে চলে যাব। আর এখানে ঢাকন উঠায় দেখি পানি মনে হয় একটু বেশি হয়ে গেছে। তো আমি এখানে জাল খুবই আস্তে দিয়েছিলাম, যার কারণে ভাতটা ফুটে গেছে, কিন্তু পানিটা রয়ে গেছে। তো কোনো ব্যাপার না, এখন আমি ভাতের পানি নিগড়ায় নিব, তাহলে আমার ভাতটা হয়ে যাবে। তো গ্যাসের চুলাটা অফ করে এখন আমি পাতিল থেকে পানিগুলো সব নিগড়িয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ 1 বালতি ভর্তি পানি বেশি হয়ে গেছে। তো এখন আমি ভাতটা আঁচের উপর রেখে তারপর ভাতটা নামিয়ে নিলাম। এরপর গ্যাসের চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়ে এখন আমি তরকারি রান্না করতে বসে যাব। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়ার পর পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেবার পর সাদা এলাচ, কালো এলাচ, মশলা, জিরা যত যা লাগে সব কিছু দিয়ে নিয়েছি। তারপর মরিচ বাটা, আদা রসুন বাটা দিয়ে নিলাম। তারপর একটু লবণ, একটু হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে নিলাম। আর মশলাটা কষিয়ে হয়ে যাওয়ার পর এবার আমার পছন্দের জিনিসটা আমি ধুয়ে নিচ্ছি। যদিও বাসা থেকে আমি ধুয়ে আসছিলাম, কিন্তু আশেপাশে অনেক ধুলা উঠতেছে, যার কারণে আমি আরেকবার পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপর আমি কড়াইয়ের ভিতর সবগুলো দিয়ে এখন আমি মনে শিখে রাখতেছি। আর এই জিনিসটা দেখে আমার এখনই জিভাতে পানি চলে আসছে। একবার খাইছি, মনে হয় আরেকবার আমি খাবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাথে ফলো ফ্রি দিবে। তো এই তো আমার পছন্দের জিনিসটা রান্না করা হয়ে গেছে। আর কত পরিমাণ তেল বের হয়েছে তোমরা দেখতেই বুঝতে পারছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পছন্দের জিনিসটা অনেক পারফেক্টভাবেই রান্না করতে পেরেছি। আর এটা দিয়ে সত্যি বলতেছি আমি 3 প্লেট ভাত খেয়েছি। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।